আল্লাহর একজন বান্দা হিন্দু মানুষ, অন্তরের মধ্যে ইসলামের মহব্বত ভালোবাসা ঢুকে গেছে। আল্লাহর এই বান্দা হিন্দু মানুষ সারাটা জীবন শুধু মূর্তি পূজা করেছে, মূর্তির কাছে গিয়া সেজদা করেছে, মূর্তিকে খোদা হিসাবে মেনেছে। মূর্তিকে হাতে নিয়ে এবার চিন্তা করতেছেন, আল্লাহর এই বান্দা হিন্দু মানুষ চিন্তা করতেছেন যে এই মূর্তিকে আমি তৈরি করেছি, নিজ হাত দ্বারা আমি বানাইছি, এই মূর্তিকে আমি নিজ হাত দ্বারা বানাইছি। কিন্তু আমার কথা হলো, আমাকে কে বানাইলেন? এই মূর্তিকে তো আমি নিজ হাত দ্বারা বানাইছি, কিন্তু এই মূর্তি তো আমাকে বানাই নাই। এই মূর্তিকে যেমন আমি নিজ হাত দ্বারা বানাইছি, ঠিক তেমনি ভাবে আমাকেও একজন বানাইছেন। অবশ্যই আমাকে বানানেওয়ালা একজন রয়েছে। আমি তো আর এমনি এমনি দুনিয়াতে আসি নাই, আমাকে বানানোওয়ালা একজন রয়েছে। মুসলমানরা তাদের জবান থেকে বলে, তাদেরকে যে বানাইছে তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর পরিচয় আমার নিতে হবে, ওই আল্লাহকে আমি দেখতে চাই, ওই আল্লাহর পরিচয় আমার নিতে হবে। ওই আল্লাহর পরিচয় না নিয়া আমি কখনো হিন্দু ধর্ম আর পালন করব না। আমি কখনো হিন্দু ধর্ম আর পালন করব না। মনে মনে প্রতিজ্ঞা করল, যেহেতু আমি এই মূর্তিকে বানাইছি, এরকম ভাবে আমাকেও তো একজন বানাইছেন, তিনি হলেন আমার আল্লাহ। এই আল্লাহর পরিচয় আমি নিতে চাই। কেমনে আল্লাহর পরিচয় পাওয়া যাবে? এই হিন্দু ব্যক্তি এইবার বড় একটি হিন্দু পণ্ডিতের কাছে চলে গেলেন। বড় হিন্দু একটি পণ্ডিতের কাছে গিয়া বলে, ও ভাইজান, আমার প্রশ্নের জবাব দিয়া দেন, আমার প্রশ্নের জবাব দেন। বলে, কি তোমার প্রশ্ন বলো। এই যে দেখেন আমার হাতে একটি মূর্তি, এই মূর্তি তো আমি মাটি দিয়া তৈরি করেছি, এই মূর্তিকে তো আমি তৈরি করেছি, কিন্তু আমাকে কে তৈরি করলো? আমাকে কে তৈরি করলো তাকে আমি দেখতে চাই। আমি তাকে না দেখা পর্যন্ত আমি কখনো হিন্দু ধর্ম আর পালন করব না। যেহেতু এই মূর্তি আমাকে বানাই নাই, এই মূর্তিকে তো আমি বানাইছি, মূর্তি তো আমাকে বানাই নাই। ভাইজান, আপনি আমার এই প্রশ্নের জবাব দেন। হিন্দু এই পণ্ডিত এইবার বলতেছেন, তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমারও বড় ওস্তাদ রয়েছে অমুক জায়গায়, তার কাছে গিয়া তুমি জিজ্ঞাসা করো। আল্লাহর এই ছোট্ট মানুষ, হিন্দু মানুষ এইবার চলে গেল, তার বড় পণ্ডিতের কাছে চলে গেল, গিয়া বলতেছেন, ও ভাইজান, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করবা? বলে, এই যে দেখেন আমার হাতে একটি মূর্তি, আমি তো একে নিজ হাত দ্বারা তৈরি করেছি, কিন্তু আমার প্রশ্ন হলো, আমাকে কে তৈরি করেছে বলতে হবে, আমাকে কে সৃষ্টি করলো আপনাকে বলতে হবে। এইবারেই বড় পণ্ডিত বলতেছেন, এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। এইবার এই বড় পণ্ডিত বলতেছেন, কেন? তোমাকে কে সৃষ্টি করেছে তুমি কি জানো না? বলে, না, আমি তো জানি না, তার পরিচয় আমি চাই। বলে, এই মূর্তিরাই তোমাকে সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ। বলে, এই মূর্তিরা যেহেতু আমাকে যদি সৃষ্টি করেই থাকে, তাহলে এই মূর্তিরা তো খাইতে পারে না, পান করতে পারে না, আমি যেখানে রাখি সেখানেই থাকে, তারা চলতে পারে না।
আমার কখনো বিশ্বাস হইতেছে না এই মূর্তিরাই আমাকে সৃষ্টি করেছে। আল্লাহর বান্দা এবার অন্তরের মধ্যে ইসলামের মহব্বত ভালোবাসা ঢুকে গেল। ইসলামের মহব্বত ভালোবাসা ঢুকে গেল। এই বড় পণ্ডিত, হিন্দু বড় পণ্ডিত বলতেছেন, বাবা তুমি যদি তোমাকে কে সৃষ্টি করছে তুমি জানতে চাও, তাহলে মসজিদের একজন ইমাম সাহেব রয়েছে, এই এলাকায় নামাজ পড়ায়, তার কাছে গিয়া তুমি জিজ্ঞাসা করো। তার কাছে যদি তুমি জিজ্ঞাসা করো অবশ্যই অবশ্যই তোমার প্রশ্নের তুমি উত্তর পাওয়া যাইবা। ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবের কাছে গিয়া বলতেছেন, আরে ইমাম সাহেব আপনি একটু বলেন, এই মূর্তিকে আমি তৈরি করেছি, আমাকে কে তৈরি করেছে? আপনারা যে মাঝে মাঝেই বলেন এক আল্লাহর কথা আপনারা বলেন সর্বদা, ওই আল্লাহকে আমি দেখতে চাই, ওই আল্লাহকে আমি দেখতে চাই, আমার দেখার অনেক শখ। ইমাম সাহেব বলতেছেন, আমি তো আল্লাহকে দেখাইতে পারবো না, তবে এই জামানার বড় একজন আল্লাহর ওলি আছে, এই জামানার বড় একজন আলেম আছে, বড় একজন আলেম, বড় একজন বুজুর্গ মানুষ, যার নাম হলো শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন আলেম। তার কাছে আপনি চলে যান, সে আপনাকে প্রশ্নের জবাব দিতে পারবে, সে আপনাকে প্রশ্নের জবাব দিতে পারবে। তার কাছে আপনি চলে যান, তার কাছে গিয়ে আপনি প্রশ্ন করেন, অবশ্যই অবশ্যই তিনি আপনার প্রশ্নের জবাব দিতে পারবে। এইবার এই হিন্দু মানুষ ইমাম সাহেবকে বলতেছেন, ও ইমাম সাহেব আমি তার কাছে কেমনে যাব বলে, তার কাছে আমি কেমনে যাব, কিভাবে যাব, তার বাড়ি কোথায়, তার সঙ্গে আমি মুলাকাত কেমনে করব? ইমাম সাহেব এইবার বলেন, এইভাবে এই দিক দিয়ে সেই দিক দিয়ে, ওই জায়গায় তার খানকা রয়েছে, ওই জায়গায় তিনি আল্লাহর ইবাদত করে, ওই ঘরের মধ্যে বসিয়া আল্লাহর ইবাদত করে, তার কাছে আপনি এইভাবে যাইতে পারবেন, এই রাস্তা দিয়া যাইতে পারবেন। যখন ঠিকানাটা বলে দিল, হিন্দু মানুষ এইবার চলে গেল। হিন্দু মানুষ এইবার রওনা হয়েছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যখন চলে গেল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো একজন বড় মাপের আলেম, বড় বুজুর্গ মানুষ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলো মেহমান আমার বাড়িতে আসছে, মেহমান আসা নবীজির, মেহমানকে সম্মান করা নবীজির আদর্শ, মেহমানকে মেহমানদারি করা এটা হলো জান্নাতি কাজ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই বান্দা হিন্দু মানুষকে খুব সুন্দরভাবে আদর যত্ন করলেন, খাবার খাওয়াইলেন, গোসল করাইলেন, ভালো থাকার ব্যবস্থা করে দিলেন, আর ভালো থাকার ব্যবস্থা করে দিলেন, আর বললেন আপনার যত কথা রয়েছে আপনি পরে বলবেন। অনেক সেবা যত্ন করলেন, অনেক মহব্বত করলেন, ভালোবাসলেন। ভালোবাসিয়া এইবার আল্লাহর এই বান্দা হিন্দু মানুষ ঘুম থেকে ওঠার পরে এইবার হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হুজুর এখন আপনি বলে আমি আল্লাহর পরিচয় কেমনে পাবো, আল্লাহকে আমি কেমনে দেখতে পাবো, আল্লাহর পরিচয় আমি কেমনে পাবো, আল্লাহকে আমি কেমনে দেখতে পাবো? আমি এই হিন্দু ধর্ম ছেড়ে দিতে চাই, কারণ এই হিন্দু ধর্মের মধ্যে আমি অনেক ভুল ব্যাখ্যা পেয়েছি, অনেক ভুল পেয়েছি।
এক নাম্বার সব থেকে বড় ভুল হলো, আমি যেই মূর্তিটাকে তৈরি করতেছি এই মূর্তিটাকে তো আমি নিজ হাতে তৈরি করেছি। এই মূর্তি তো আমাকে তৈরি করতে পারে না, কিছু খাইতে পারে না, কিছু পান করতে পারে না। তাহলে আমি কেমনে এই মূর্তির পূজা করব? কেমনে আমি তাকে খোদা বলে মানব? আমি মনে মনে চিন্তা করেছি, এই হিন্দু ধর্ম আমি বাদ দিব, আমি মুসলমান হয়ে যাব, আল্লাহর ইবাদত করব, কোরআনুল কারীম আমি তেলাওয়াত করব। হুজুর আপনি আমাকে মুসলমান বানায়া দেন, আর আপনি আমার সঙ্গে এমন ভালো ব্যবহার করেছেন, এত সুন্দর ব্যবহার করেছেন, আমাকে এত মেহমানদারি করেছেন, অতএব আমার বুঝার আর বাকি নাই। মুসলমানই হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, আর বাকি যত ধর্ম রয়েছে সব ধর্ম হলো অশান্তির ধর্ম। হুজুর আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আর আপনি বলে দেন আল্লাহর পরিচয় কেমনে পাবো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই হিন্দু মানুষটাকে বলতেছেন, বাবা আপনি আমার জবানের সঙ্গে জবানটা মিলায়া দেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু এই মানুষটা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিল। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হলো বড় ভাগ্যবান, বড় বুদ্ধিমান যারা মুসলমান হয়েছে। মুসলমান হয়েছে ওই ব্যক্তি হলো সব থেকে বুদ্ধিমান এবং ভাগ্যবান, যাদেরকে আমার আল্লাহ ঈমানের নূর দান করেছেন, যাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে দিয়েছে, তারাই সব থেকে বড় ভাগ্যবান। এই হিন্দু মানুষটা আর দেরি করল না, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এইবার আল্লাহর পরিচয় দিলেন। আল্লাহর পরিচয় কেমনে দিলেন? বলে বাবা তোমার এই চর্ম চোখ দ্বারা তুমি আমার আল্লাহকে দেখতে পাবে না, তবে আল্লাহর দেওয়া সৃষ্টিকে তুমি দেখিয়ে একটু লক্ষ্য করো। দেখো তো এই আসমানটা কত সুন্দর করে আল্লাহ বানাইছেন, কোনো খুঁটি লাগে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা বানাইছেন কত সুন্দর করিয়া। জমিন নড়াচড়া করতো, নড়াচড়া বন্ধ করার জন্য আমার আল্লাহ পাহাড়ের ব্যবস্থা করেছেন, পাহাড় পেরেক হিসাবে ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য কত নিয়ামত দিয়েছেন বাবা, একটু দেখো। প্রত্যেকটা খাবারের জিনিসের দিকে একটু লক্ষ্য করে দেখো, কত নিয়ামত তোমাকে আমাকে দিয়েছেন। এগুলি তো আর এমনি এমনি হয় না, একমাত্র কারণ হলো এগুলি আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? মানুষের গোলামির জন্য। এগুলিকে মানুষের গোলাম বানায়া দিল, আর মানুষকে আমার আল্লাহ তার গোলাম বানায়া নিলেন। এইবার হিন্দু মানুষ বলতেছে আল্লাহকে কেমনে দেখবো? বলে দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহকে যদি তুমি দেখতে চাও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, কোরআনুল কারীম তেলাওয়াত করো এবং ভালো পথে তুমি চলাফেরা করো, কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাকে দেখা লাগবে না, বরং আমার আল্লাহ তোমার কাছে চলে আসবে। আল্লাহকে তোমার দেখতে যাওয়া লাগবে না, বরং আমার আল্লাহ তোমার কাছে চলে আসবে রে ভাই। আমার আল্লাহ তোমার কাছে চলে আসবে, তোমার টেনশন করা লাগবে না। আল্লাহর এই বান্দা হিন্দু মানুষ মুসলমান হওয়ার পরে এমন ভাবে ইবাদত শুরু করে দিল, এমন ভাবে নামাজ পড়া শুরু করে দিল, এমন ভাবে রোজা রাখা শুরু করে দিল, নফল রোজা রাখা শুরু করে দিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন শান্তি দিয়া দিল, এইবার এই বান্দা এই অন্তরের শান্তি পাওয়ার পর আল্লাহর এই বান্দার অন্তরের মধ্যে অনেক মজা লাগা শুরু করে দিল। এইবার আল্লাহর এই বান্দা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলেন, হুজুর আপনি দোয়া করবেন, আমি আল্লাহর পরিচয় পেয়ে গেছি। আল্লাহর পরিচয় তুমি কেমনে পাইলা? আমি মুসলমান হওয়ার পর, নামাজ পড়ার পর, ইবাদত করার পরে মনের মধ্যে আমি শান্তি পেয়েছি। অতএব আমার বোঝার আর বাকি নাই, আসলে হলো ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম। ইসলাম ধর্মই হলো শান্তির ধর্ম। এই ধর্ম আমি আর ছাড়তে চাই না। হুজুর দোয়া করবেন, আমার মাকে আমি ছেড়ে দিব, আমার বাবাকে আমি ছেড়ে দিব, আমার ভাইকে আমি ছেড়ে দিব, আমার বোনকে আমি ছেড়ে দিব, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়ব না। ইসলাম ধর্মের মধ্যে সময় কাটায় দিব। এই জমিনের মধ্যে কত মানুষ আছে যারা হিন্দু ধর্ম ছেড়ে দিল, খ্রিস্টান ধর্ম ছেড়ে দিল, বৌদ্ধ ধর্ম ছেড়ে দিল, সব কিছু ছাড়িয়া তারা, বাবা মা সব কিছু ছাড়িয়া তারা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেছে শুধুমাত্র শান্তির জন্য রে ভাই, জান্নাত পাওয়ার আশায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। জান্নাত তাদের জন্য, ঈমান নিয়ে যারা কবরে যাবে তাদের জন্য হলো জান্নাত। ঈমান নিয়ে যারা কবরে যাবে তাদের জন্যই আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। মাঝে মাঝেই কত হিন্দু মানুষ মুসলমান হয়ে যায়, তারা ইসলামের এই সৌন্দর্য দেখিয়া, ইসলামের সৌন্দর্য দেখিয়া তারা মুসলমান হয়ে যায়। তারা সব কিছু ত্যাগ করে দেয়, বাবার সম্পদ, বাবার টাকা পয়সা সব কিছু তারা ছেড়ে দেয় শুধুমাত্র ইসলামের ছায়া তলে আসার কারণে। সব কিছু তারা ছেড়ে দেয়, বাবা মা তাদেরকে ত্যায্য করে দেয়, তারপরেও তারা আমার আল্লাহকে বলে না। আর বান্দা তুমি মুসলমান হওয়ার পরেও কেন আল্লাহকে ভুলে থাকলা বলো? আল্লাহকে ভুলিয়া কেন নামাজ পড়ো না? আল্লাহকে ভুলিয়া কেন তুমি পর্দা করো না? আল্লাহকে ভুলিয়া তুমি কেন গুনাহের কাজে যাও? আল্লাহকে ভুলিয়া তুমি কেন নাফরমানি করো? আল্লাহকে ভুলিয়া তুমি কেন পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো? ওরে যুবক রে, কয়দিনের দুনিয়ারে যুবক, কয়দিন আর বাহাদুরি করবা, কয়দিন আর মাস্তানি করবা? তোমার মতো কত বাহাদুর মরে চলে গেল, তোমার মতো কত মাস্তান মরে চলে গেল, অভাব নাই রে বাবা। তোমার মতো কত বাহাদুর আজকে তাদের খবর নাই। কোটি টাকার মালিক তারা মোটেও শান্তির মধ্যে নাই। অন্ধকার কবরে চলে গেছো, অন্ধকার কবরে চলে গেল ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, কত বড় বড় বাহাদুর, কিন্তু তারা কবরে চলে গেল। আজকে তাদের নামের সঙ্গে কোনো সন্তানের নাম পর্যন্ত রাখা হয় না, তাদের নামের সঙ্গে কোনো সন্তানের নাম পর্যন্ত রাখা হয় না। এত বড় জালেম বেঈমান এই জমিনে বসবাস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত ঘৃণিত করেছেন যে মানুষেরা তাদের নাম পর্যন্ত রাখে না। কোন সন্তানের নাম ফেরাউন রাখে না, কোন সন্তানের নাম নমরুদ রাখে না, কোন সন্তানের নাম আবু জেহেল রাখে না, সাইবা কোন সন্তানের নাম রাখে না। এজন্য বাবা, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে হলো ভবন। এরকম জীবন তুমি গ্রহণ করো যে জীবনে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবে সবাই তোমার জন্য কান্নাকাটি করবে। বান্দা তুমি যদি নেককার হও তোমার জন্য সকলে দোয়া করবে, বান্দা যদি তুমি বদকার হও সকলে তোমার জন্য, মনটা তোমার জন্য সকলে খুশি হয়ে যাবে। বদকার
বদকার মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে, আর নেককার মানুষ যখন কবরে যায় তখন মানুষেরা বড় আফসোস করে। এজন্য এমন জীবন তুমি গঠন করো যেন মানুষেরা তোমার কথা সারাটা জীবন তোমার নাম যেন উচ্চারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।